নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা হবে একদম স্পেশাল, কারণ আমি নিয়ে এসেছি একটা অসাধারণ কম্বো কিট। ফ্যাটম্যান কোম্পানির 17 ইন ওয়ান কম্বো কিট। এটা শোল্ডারিং কম্বো কিট, যার প্রাইস মাত্র 750 টাকার মধ্যে। আর এই কিটটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, আর এই কিটটা আজকের আমার কাছে চলে এসেছে। তো চলুন এটা আনবক্সিং করে দেখি এখানে কি কি প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের কোয়ালিটি কি রয়েছে। 17 ইন ওয়ান কম্বো কিট। তো চলুন আনবক্সিংটা স্টার্ট করি। আমি উপরে প্লাস্টিকটা কেটে দিচ্ছি। তো এই দেখুন, এরকম একটা প্লাস্টিকের কভারের মধ্যে দেওয়া ছিল। এবার তার ভিতরে রয়েছে এই কাগজের একটা বাক্স। ওকে, ওয়েট আছে কিন্তু না। ও ভাই, অনেক কিছু আছে। ওয়ান বাই ওয়ান আপনাকে দেখাতে হবে। এখানে আর কিছু নেই, প্লাস্টিক বক্সটা এখানে রেখে দিলাম। এখানে সবার আগে যেটা আছে এই একটা বাক্স। এই দেখুন, একটা প্লাস্টিকের মধ্যে এখানে কি কি রয়েছে বা সবার আগে খুলে দেখাই আপনাকে। ও ভাই, প্যাকিংটা খুব সুন্দর করেছে। এই যে সোল্ডারিং কিট, 60 ওয়াটের সোল্ডারিং কিট। ওকে, এটাও প্লাস্টিকের মধ্যে ঢোকানো আছে এবং এটা কিন্তু 60 ওয়াটের, 25 ওয়াট বা 45 ওয়াট এরকম কিছু না। 60 ওয়াটের সোল্ডারিং আয়রন পিস। ওকে, 60 ওয়াটের সোল্ডারিং আয়রন। তার সাথে সোল্ডারিং আয়রনের স্ট্যান্ড। ওকে, সোল্ডারিং আয়রনের স্ট্যান্ড এরকমভাবে লাগাতে হবে। সোল্ডারিং আয়রনের স্ট্যান্ড, স্ক্রু ড্রাইভার দেখতে পাচ্ছেন, স্ক্রু ড্রাইভার। এটা সম্ভবত বোথ সাইড আছে, দু সাইডে ইউজ করা যাবে। ওকে, স্ক্রু ড্রাইভার 2 in 1। সোল্ডারিং এর তার দিয়েছে, সোল্ডারিং ওয়্যার। ওকে, সোল্ডারিং ওয়্যার দিয়েছে। ভাই অনেক আইটেম, 17খানা আইটেম। সম্ভবত সোল্ডারিং এর আঠা, ফ্লাক্স রয়েছে এটাকে বলছে। এটা স্পঞ্জের টুকরো, স্পঞ্জ সোল্ডারিং তোলার জন্য। এটা ডিসোল্ডারিং করার জন্য। ওকে, ডিসোল্ডারিং করার জন্য। এটা জানি না কি ভাই, এটা জানি না কি আছে। এবং সব থেকে প্রয়োজনীয় যেটা হচ্ছে তার কাটার জন্য। ওকে, তার কাটার জন্য এই জিনিসটা খুবই দরকার। ম্যাগনিফাইং গ্লাস রয়েছে। এটাও কাজের জিনিস, ছোট ছোট ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে এটা লাগে। আর টেস্টার দেখতে পাচ্ছেন, টেস্টার খুব সুন্দর একটা সুইট টেস্টার আছে। এটা হচ্ছে স্টিক, এটা হচ্ছে গ্লু স্টিক। এগুলো হচ্ছে গ্লু স্টিক, 1 2 3 5টা গ্লু স্টিক। আর এটা হচ্ছে আমরা সবাই জানি, এটা আছে ব্ল্যাক টেপ। ওকে, ইনসুলেশন টেপ বা ব্ল্যাক টেপ আমরা নর্মালি বলি চলতি ভাষায়। আর এদিকে রয়েছে ছোট্ট একটা পুচকি একটা মাল্টিমিটার। তার সাথে এই যে কর্ড দেখতে পাচ্ছেন, রেড এবং ব্ল্যাক কালারের কর্ড। এই হচ্ছে মাল্টিমিটার। এই মাল্টিমিটার চেক করবো সবার আগে, তোমাদেরকে দেখাবো মাল্টিমিটারে 1-2 ফাংশন ঠিকঠাক আছে নাকি। আর এটা হচ্ছে গ্লু গান। এটা গ্লু গান 20 ওয়াটের ছোট্ট প্লাস্টিক বা ফাইবারের মনে হচ্ছে, এটা খুলে দেখতে হবে গ্লু গান এটা। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। আমি কিন্তু মাল্টিমিটার এবং এই যে সোল্ডারিং আয়রন রডটা চেক করবো সবাইকে, তোমাদেরকে দেখাবো। ব্যান্ড করে দিয়েছি এই জায়গাটাকে। এই ব্যান্ড করে অলরেডি সোল্ডারিং আয়রন রড গরম হচ্ছে। আর এখানে করব আমি সোল্ডারিং। তো সবার আগে সোল্ডারিং, এই যে তার, সিম্পলি এখানে এই জায়গাটা হবে সোল্ডারিং। সো ফাইনালি দেখতে পাচ্ছেন এই জায়গাটা সোল্ডারিং ডান। এই যে সোল্ডারিং এর লেয়ার পড়ে গেছে, সোল্ডারিং হয়ে গেছে। সো সোল্ডারিং ডান, মোটামুটি ভালো সোল্ডারিং হচ্ছে। তো এই হচ্ছে মাল্টিমিটারটা। তো মাল্টিমিটারের রেঞ্জ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিসি ভোল্টেজ, এখানে অফে রয়েছে। এটা হচ্ছে এসি ভোল্টেজ, এদিকে অ্যাম্পিয়ার রেটিং। ওকে, আর এই জায়গাটা হয়েছে তোমার কন্টিনিউটি চেক, আর এদিকে রেজিস্ট্যান্স রয়েছে টোটালটাই। তো এবার আমরা এখন
এখানে নব আছে 3টে। তো এখানে সবার আগে দেখতে পাচ্ছ কমন নবে ব্ল্যাক পোর্টটা লাগাবো। ওকে, এই ব্ল্যাক পোর্টটা লাগিয়ে দিলাম কমন নবে। আর এদিকে আমরা এখন কন্টিনিউটি চেক কেমন করে সেটা আমি দেখাবো। তো এখানে এরকমভাবে কন্টিনিউটি চেক সবার এরকম করে দিলাম। তো এবার সবার আগে কি করব, আমরা অন করে কন্টিনিউটি চেক করব। কন্টিনিউটি যে কোনো সার্কিটের মধ্যে কন্টিনিউটি চেক করতে গেলে তোমাকে সবার আগে এই মোডটা সিলেক্ট করতে হবে, কন্টিনিউটি মোড, ঠিক আছে। তো পোর্ট যদি আমি কন্টিনিউটি মোড করে দিয়েছি দেখতে পাচ্ছ। সো এই দুটো পোর্ট যদি ঠেকাই, আস্তে করে দেখো, একটা বিপ সাউন্ড হবে, ঠিক আছে। জানি না সাউন্ডটা আসছে নাকি, আস্তে করে একটা বিপ সাউন্ড আমি পাচ্ছি, খুবই লাইট সাউন্ডটা যদিও, ঠিক আছে। এরকমভাবে কন্টিনিউটি চেক করে কন্ডাক্টর বা কিছুর কন্টিনিউটি কিন্তু এই হিসাবে কিন্তু চেক করা যায় এই মাল্টিমিটারে এই পোর্টটা ইউজ করে। এবার আমি একটা রেজিস্ট্যান্স তোমাদের মেপে দেখাবো। এই একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সটা ভ্যালু কত সেটা মেপে দেখাবো। তোমরা কালার কোড ইউজ করে কিন্তু এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি বলতে পারো তাহলে কমেন্টে জানিও। আর আমি এটা মেপে এখন দেখাবো এর রেজিস্ট্যান্স কত রয়েছে। তো এই রেজিস্ট্যান্সে সবার আগে মাপবো। তো তার জন্য আমাকে মোডটা কিছুটা চেঞ্জ করতে হবে। আমি জাস্ট 200তে দিচ্ছি, চলো দেখি 200তে কি হয়। 200তে দিয়ে দিয়েছি। তো এবার চলো রেজিস্ট্যান্সে চেক করি। দুটো টার্মিনাল, এই দুটো এখানে ঠেকাচ্ছি। তো দেখি কত রিডিং দিচ্ছে। ওই 67.3 ওহমের মতো দিচ্ছে। ওকে, 67.3 ওহম এই রেজিস্ট্যান্স রয়েছে। যদি আমি রোটেট করে লাগাই দেখো সেম দেবে, কিন্তু রোটেট করে বললাম দেখো একই দিচ্ছে 67.2 67.3। ওকে, তো এইভাবে কিন্তু আবার রেজিস্ট্যান্স মাপবে। সবার আগে কিন্তু একটুখানি হাইতে দিয়ে মাপার চেষ্টা করবে, ঠিক আছে। এই দেখো একটু হাইতে দিলাম, দেখো 2000-এ দিয়েছি, 2000 ওহমে দিয়েছি। তো 2000 ওহমে এই রেজিস্ট্যান্সটা কত দেখাচ্ছে, 67। ওকে, এটা হচ্ছে মোটামুটি অন এভারেজ এরকম রেজিস্ট্যান্স দেখাচ্ছে। তো এই হচ্ছে মাল্টিমিটারের ফাংশন। আর মাল্টিমিটারে অনেক ফাংশন তোমরা জানো না, সেগুলো সব আমি 1 বাই 1 শেখাবো। তো এই চ্যানেলের সঙ্গে থাকো, আর চ্যানেলটা যারা এখন মধ্যে সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করে নাও। আর আর মাল্টিমিটারটা কিন্তু একটু হালকা পাতলা হয়েছে, বাট ইটস ওকে। গ্লু গানটাও কিন্তু খুব পরিমাণে হালকা এবং থিনথিনে। বাট 750 টাকার মধ্যে এই একটা প্রোডাক্ট খুবই সুন্দর, এবং অফারে আমি কিন্তু এটা মাত্র 622 টাকায় পারচেস করেছি। বন্ধুরা, এত কিছু সব একসাথে মাত্র 750 টাকায়, বলুন তো এর থেকে সস্তা কিছু হতে পারে? তো সোল্ডারিং আয়রনের এই কিটটা আপনি যদি কিনতে চান, আমার ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক থেকেও কিন্তু আপনি সহজেই পারচেস করতে পারেন এই সোল্ডারিং আয়রন কিট। সব মিলিয়ে একজন স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ার বা হাই লেভেলের টেক লাভারদের জন্য একটা কিন্তু খুবই ভ্যালুয়েবল এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এই সোল্ডারিং আয়রন কিট। কেননা তাতে রয়েছে সোল্ডারিং আয়রন, মাল্টিমিটার, এর সাথে আদার্স যে প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো ডিআইওয়াই প্রজেক্ট এর জন্য এবং বিভিন্ন রকম সুন্দর সুন্দর ইলেকট্রনিক্স তথা ইলেকট্রিক্যাল কিছু প্রজেক্টের জন্য বা কিছু কাজের জন্য কিন্তু প্রয়োজনীয়। তো অসাধারণ সব প্রোডাক্টগুলো মাত্র 750 টাকার মধ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।